নেতার সাথে ঘাতক কর্মীদের ছবি। তাহলে এই ছবিগুলো কি সম্ভাবনা তৈরি করে কিনা? কারণ হাফিজ হচ্ছে একজন সিএনজি ড্রাইভার। স্বেচ্ছাসেবক দলে হাফিজকে যুগ্ম আহ্বায়কের পদ দেওয়া হয়। এই হাফিজকে লালন পালন কে করেছে এতক্ষণ মনে হয় আমি ছবিতে প্রমাণ করতে সক্ষম হয়েছি। এই 25 লক্ষ টাকা হাফিজ কখনোই, এই 25 লক্ষ টাকা হাফিজের পারিবারিক বা ওর বংশগতভাবে ওর 25 লক্ষ টাকা পাওয়ার কথা না। হাফিজের সাথে আমার রাজনৈতিক কখনো কোনো দ্বন্দ্ব নাই। হাফিজ ঘাতকদেরকে নিয়ে যেই মার্কেটের নিচে অবস্থান করলো গ্যারেজ, সেই গ্যারেজ যেই মার্কেট, সেই মার্কেটের আমি একজন সহসভাপতি। তাহলে হাফিজকে যে, আর সেই মার্কেটের সম্পাদক হচ্ছে সাব্বির দেওয়ান জনি, হাফিজকে যে এই গ্যারেজটা ভাড়া দেওয়া হলো, সেটাই কি আমাদের কোনো, আমরা যে কমিটির অন্য 10 জন ছিলাম সেই 10 জনের কোনো মতামত নেওয়া হয়েছিল? গ্যারেজটা কি মূলত ভাড়ার নিয়ম যেটা আমাদের ঢাকার শহরে, আমি যে কোনো জায়গায় ভাড়া নিতে গেলে একটি চুক্তিপত্র প্রয়োজন, সত্য কিনা? সেই চুক্তিপত্র কি হাফিজের ছিল কিনা? তাহলে হাফিজকে আশ্রয়টা কে দিল? হাফিজ তো 4 নং ওয়ার্ডে কাউন্সিলর ক্যান্ডিডেট ছিল না। এই কারণে আমি জোর দাবি জানাচ্ছি, হাফিজকে সামনে রেখে মূল ঘাতককে আড়াল করার উদ্দেশ্যে বিভিন্ন পায়তারা চলতেছে। কারণ আমরা এতক্ষণ যে ছবিগুলো দেখেছি, 3 জন ঘাতকের সাথে একই নেতার ছবি। তাহলে কি সেই নেতাকে জিজ্ঞাসাবাদ করাটা কি আইনের দায়িত্ব নয়? এখনো কি আইন সেই নেতাকে জিজ্ঞেস করেছে? সেই নেতাকে জিজ্ঞেস না করে আইন কি করলো? হাফিজকে মূল আসামি করে প্রেস ব্রিফিং করে দিল। হাফিজ তো গ্রেফতারও হলো না এখনো। তাহলে এত তড়িঘড়ি করে প্রেস ব্রিফিং এর মানে কি? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন।